সাগর তীরের বাঁশখালী এখনো তলিয়ে পানি নিচে। 5 দিন ধরে পানিবন্দী হাজার হাজার পরিবার। একে তো ঘরবাড়ি বিধ্বস্ত, তার উপর খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, ফলে নিরাপদ আশ্রয়ে ছুটছেন অনেকে। অপর্যাপ্ত ত্রাণ এবং আশ্রয় কেন্দ্রের অভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। চলাচলের রাস্তা ডুবে প্রায় বুক সমান পানি। বিশুদ্ধ খাবার পানির খোঁজে বন্যার পানিতে 2 মাইল সাঁতরে ব্যর্থ হয়ে ফিরেছেন এই ব্যক্তি। মাথা গোজার একমাত্র ঘরটিও 4 দিন আগে বানের পানিতে ভেঙে গেছে। প্রতিবেশীদের সহযোগিতায় স্ত্রী সন্তান নিয়ে কোনো মতে প্রাণে বাঁচেন। আমার বন্যার পানি আজকে 3 দিন, বন্যার পানি আসার সাথে সাথে আমার ঘর পড়ে গেছে। তা আল্লাহ বাঁচাইছে। আমরা কোনো মতে আমরা মাঠের তল থেকে বউ বাচ্চাকে নিয়ে উঠে, আমার পাশে একটা আমার ভাইয়ের পাক্কা করছিল, ওটাতে পানি উঠছে। এই দম্পতির অবস্থাও করুন। বন্যায় ভেসে গেছে আসবাবপত্র, ঘরের ভেতরে হাঁটু সমান কাদা। বন্যার কারণে বন্ধ আয় উপার্জন। না খেয়ে পার করেছেন 3 দিন। আমরা ডেলি কাজ করে খাই, যে বৃষ্টির পানির কারণে ঘর থেকে বেরও হতে পারছি না, বউ বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। আমরা এখানে কষ্টের দিন একটু কমছে, কালকে একটু কমছে, এখন আজকে আবার ঢুকতেছে। আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন। বানভাসী এসব মানুষের দুঃখ দুর্দশা কতটা তীব্র তা এই নারীর সাথে কথা বলে বোঝা যায়। তাদের পুরো ঘরের পেছনটা বন্যার পানিতে একেবারে ভেসে গেছে এবং তারা গত 6-7 দিন ধরে কোনো ত্রাণ সহযোগিতা পাননি। নেই তাদের কোনো রকম বিশুদ্ধ খাবার। এসব মানুষের কি হবে সেটাই এখন তাদের কাছে বেশ চিন্তার বিষয়। পাশাপাশি তারা বলছেন সরকারি সহযোগিতা প্রয়োজন বন্যা পরবর্তী তাদের দেখভালের। চট্টগ্রামের সমুদ্র উপকূলবর্তী বাঁশখালী উপজেলার বাহাতছড়া, ছনুয়া, গন্ডামারা, কাথারিয়া সহ প্রায় সব ইউনিয়নের প্রতিটি গ্রামের চিত্র এমন। যেদিকে চোখ যায় শুধু বন্যার পানি। ফসলি জমি, ঘরবাড়ি, মসজিদ সবই পানিতে তলিয়ে গেছে। কয়েক হাজার পরিবার পানিবন্দী। আশপাশে আশ্রয়কেন্দ্র না থাকায় ঘরবাড়ি হারানো বানভাসী মানুষেরা সীমাহীন কষ্টে দিন পার করছেন। নিরুপায় হয়ে স্কুলের তালা ভেঙে আশ্রয় নিয়েছেন অনেকে। তবে সেখানেও বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। এখানে তো অনেক কষ্ট, খাবার নাই, দাবার নাই। মাইসে দুইজনে দুই মুড়ি টুড়ি দিছিল। আমরা তার কই যাবো বাবা, এখন জায়গা নেই। এই সরকারি স্কুল একটা তালা ভাঙ্গি সবাই ঢুকছে। এটা কি আশ্রয় কেন্দ্র আছে? খরচ যাই বাবা, এখন আত্মীয় স্বজন যে জায়গায় আশ্রয় লইম। তবে প্রশাসনের দাবি প্রতিটি ইউনিয়নে দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এখন বিশেষ করে পশ্চিম বাঁশখালী জলাবদ্ধতার কারণে, সুইচ গেট অ্যাভেলেবেল না থাকার কারণে, সুইচ গেট আবদ্ধ থাকার কারণে আমাদের জলাবদ্ধতা বেশি তৈরি হয়েছে। আমাদের 110টা আশ্রয় কেন্দ্রে 692 জন আশ্রয় নিয়েছে। প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে আমরা খবর রাখছি এবং বলছি তারা যাতে তাদের ঘরবাড়ি যে ভেঙে পড়েছে তারা যাতে নিরাপদ আশ্রয়ে চলে যায় এবং আশ্রয় কেন্দ্রে খাবারের ব্যবস্থা আমরা করছি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম।